বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে। তো পত্রভারতীর সমস্ত বইয়েতে 30% ছাড় দেওয়া হচ্ছে। আমি গত পর্বেই জানিয়েছিলাম কৃষ্ণনগরে ছাড় দেওয়া হচ্ছে এবং কৃষ্ণনগরের পরে জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলাতেই পত্রভারতীর যে আউটলেটগুলো আছে সেখানে একে একে ছাড় দেওয়া হবে এবং হলেও তাই। দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি জেলাতে যে আউটলেটটি রয়েছে সেখানে 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত 30% অফ রয়েছে সমস্ত বইয়ে। নতুন পুরনো সব রকম বই আপনি পারচেস করতে পারবেন এবং পত্রভারতী থেকে খুব শীঘ্রই কিন্তু যে শনিবার আড্ডাটা হয়ে ওঠে সেটাও কিন্তু আয়োজন করা হবে এবং শনিবারের আড্ডাতে আপনারা ভিজিট করে সেখানে লেখকদের স্বাক্ষর ইত্যাদিও করতে পারবেন। সেই সুযোগটিও খুব শীঘ্রই আসবে, আমি জানিয়ে দেবো। এগুলো অগ্রিম একটু জানিয়ে রাখছি, যখন অ্যানাউন্স হবে প্রপারলি আমি অবশ্যই চ্যানেলে তুলে ধরবো। আপনারা চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন। চলুন তাহলে পরের খবরের দিকে এগিয়ে যাই। আর পত্রভারতীর এই 30% ছাড়ে যদি আপনারা কিছু রেকমেন্ডেশন জানতে চান আমাকে বলবেন, আমি না হয় একটা ভিডিও তৈরি করে দেবো। এর পরের আপডেটটাও খুব সুন্দর থ্রিলার ল্যান্ড থেকে এসেছে। দেখতেই পাচ্ছেন ঘনাদার ছবি রয়েছে। তো প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত সৃষ্টি ঘনাদাকে নিয়ে এবার কিন্তু অডিও স্টোরি আসতে চলেছে এবং ঘনাদাকে নিয়ে এই প্রচেষ্টাটা কিন্তু প্রথম একরকম বলা যেতে পারে, কারণ সানডে সাসপেন্স সহ বেশ কিছু যে অডিও প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু ঘনাদাকে নিয়ে কোনো গল্প সেভাবে প্রেজেন্ট হয়নি এ পর্যাবত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় থ্রিলার ল্যান্ড কিন্তু খুব বড় বড় স্টেপ আনছে। কিছুদিন আগেই পাণ্ডব গোয়েন্দা নিয়ে একটা অডিও স্টোরি শুনতে পেয়েছিলাম, তো সেই অনুযায়ী ঘনাদাকে নিয়ে আসা হচ্ছে। কাজেই প্রত্যেকটা অডিও স্টোরি চ্যানেলই চেষ্টা করছে তাদের বেস্টটা সেরাটা আমাদের সামনে তুলে ধরতে, যাতে শ্রোতারা শুনে আনন্দ পান। তো অবশ্যই সুযোগ রয়েছে। ডেট এখনও অ্যানাউন্স হয়নি কবে হবে, তবে অবশ্যই সামনে যেদিন গল্পটা শোনানো হবে সেই ডেটটাও আমি জানিয়ে দেবো। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন। চলুন পরের খবরটার দিকে এগিয়ে যাই। তো পরের খবরে রয়েছে নিমাই ভট্টাচার্যকে নিয়ে একটি সুন্দর খবর। আজ ওনার জন্মদিন। তো নিমাই ভট্টাচার্যের বিভিন্ন লেখাগুলোকে আপনারা পারচেস করতে পারবেন দেশ পাবলিকেশন হাউস থেকে। কিছু বই নিচে দেওয়া রয়েছে, 5টি রোমান্টিক উপন্যাস, গল্প হলেও সত্যি, তারপরে 13টি উপন্যাস। এইগুলো আপনারা কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন। প্রত্যেকটা বই খুব ভালো এবং 10ই এপ্রিল মানে আজকের দিনে এই নিমাই ভট্টাচার্যের বইগুলোর ওপর আশা রাখছি কিছুটা ছাড়ও পাওয়া যাবে। তো এই সুযোগে অবশ্যই অর্ডার দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধু নিমাই ভট্টাচার্যই নয়, তার সাথে আরও একটা বিখ্যাত লেখককে নিয়ে আমি খবরটা জানাবো। আপনারা সকলেই বুদ্ধদেব গুহর নাম শুনেছেন, জেনেছেন, পড়েছেন। তো ওনারই লেখা বাবলি নামে যে গল্পটা রয়েছে সেই বাবলি অবলম্বনে চলচ্চিত্র হতে চলেছে, সে খবরটা আমি বেশ কিছুটা পর্ব আগেই দিয়েছিলাম। তো বর্তমানে সেটার পোস্টার চলে এসেছে। রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট দ্বারা নিবেদিত, শুভশ্রী গাঙ্গুলি প্রযোজিত বুদ্ধদেব গুহের বাবলি। চরিত্রটিতে মূলত অভিনয় করছেন মানে মুখ্য চরিত্ররূপে আবির চট্টোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তী। তো পোস্টারটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন। আর তার সাথে জানাই যে যারা এই সুযোগে বাবলি পড়ে নিতে চাইছেন পড়ে নিতে পারেন। দামও বেশি নয়, 80 থেকে 100 টাকার মধ্যেই ঘোরাফের করে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছে বুক ফার্ম থেকে বড় ছাড়, 30% ছাড় পাওয়া যাচ্ছে বুক ফার্মের সমস্ত বইয়ে। প্রত্যেক প্রকাশনী চাইছে এই নববর্ষ প্রাক্কালে পাঠকদের মন জয় করে নিতে। তো বুক ফার্ম থেকেও বিশেষ ছাড় পয়লা বৈশাখ রবিবার রয়েছে। 30%-এর শোরুমে আপনারা ওই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে গিয়ে ওই দিন আপনার পছন্দের বইগুলো বুক ফার্ম থেকে আনিয়ে নিতে পারেন। তো দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবশ্যই আপনারা ভিজিট করবেন, পছন্দের বইগুলোকে অবশ্যই ক্রয় করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্মের এই ছাড়টা অবশ্য অনলাইনে নয়, অফলাইনে। তাই হয়তো যারা দুধের বাড়ি তাদের কিন্তু একটু মন খারাপ হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। দূরে যাদের বাড়ি তাদের জন্য সুবিধা দিচ্ছে বইওয়ালা এক্সপ্রেস। কারণ দেখতেই পাচ্ছেন 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত বিভিন্ন প্রকাশনীর ওপরেই ছাড় রয়েছে। বুক ফার্ম থেকেও 30%-এর ছাড় রয়েছে। আজ 10 তারিখ লাস্ট ডেট। তাই আজকে যদি রাত্রি 12টার মধ্যে যদি আপনার পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন তাহলে আর ওই ভিজিট করতে হবে না কলেজ স্ট্রিটে। বাড়িতে বসেই একটা ন্যূনতম ডেলিভারি চার্জের মাধ্যমে আপনার পছন্দের বইটাকে আনিয়ে নিতে পারবেন। তো সেই জন্যই আমি দেখুন চৈত্র সেলের বইওয়ালা এক্সপ্রেসের এই যে অফারটির কথা আরও একবার জানালাম। বিভিন্ন পর্বে আমি আগেও তুলে ধরেছি। আনন্দ 24% দিচ্ছে, পত্রভারতী 25%, তারপরে বই বন্ধু 30%, বৃত্তি প্রকাশনী 22%, মাইতি 45%, পতিত পাবন 40%, কাকলি 50%। বড় ছাড়, ভালো ছাড়। তো অবশ্যই দেখতেই পারেন, নিচে কোনার দিকে নাম্বারটাতে যোগাযোগ করবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
যারা লেখালেখির মধ্যে থাকতে ভালোবাসেন তাদের জন্য বড় সুযোগ রয়েছে, কারণ শারদীয়া পত্রিকায় লেখা দেওয়ার সুযোগ হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি বিজ্ঞাপনটা। সর্বভূতের সুর, 14 তারিখ লাস্ট ডেট, 14ই এপ্রিল। যদিও তারিখ দিন বেশি নয়, তবুও সময় রয়েছে হাতে। বড় গল্প 6,000, ছোট গল্প হলে 3,000, প্রবন্ধ হলে 3,000 শব্দের মধ্যে। আপনারা বাংলায় টাইপ করে অবশ্যই নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ সমস্তটাই ইমেলে পাঠিয়ে দেবেন, এবং অবশ্যই মৌলিক অপ্রকাশিত লেখা যেন হয়। যদি কোনো ডিটেল জানতে চান, যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে, সেগুলোতেও যোগাযোগ করে নিতে পারেন। উৎসব সংখ্যা 1431-এর জন্য বড় সুযোগ একটা আপনার লেখনী শৈলীকে প্রতিষ্ঠা করার জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শিশু সাহিত্য সংসদ থেকে খুব সুন্দর একটা বই উপস্থিত হয়েছে, এবং ওনারা বিজ্ঞাপনও প্রকাশ করেছেন নতুন বইটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পারচেস করতে পারেন। কালী মায়ের বোমা। অশোক মুখোপাধ্যায় দীর্ঘদিন স্বাধীনতা যোদ্ধাদের কর্মকাণ্ড নিয়ে নানা গবেষণামূলক প্রবন্ধ লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। এই গ্রন্থ সেই সব প্রবন্ধেরই নির্বাচিত সংকলন। সাহিত্য সংসদ থেকে আসছে অশোক কুমার মুখোপাধ্যায়। বুঝতেই পারছেন, বাংলার বিপ্লবী যে একটা ধারাবাহিক আন্দোলন চলেছিল, সেই ধারাবাহিক আন্দোলনেরই বেশ অনেক কিছুই এখানে দুই মলাটের মধ্যে বন্দী রয়েছে। কাজেই এই ধরনের বই যদি পড়তে চান, নতুন বই হিসেবে কিন্তু দেখতেই পারেন। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য বড় খবর, কারণ বৃত্তি প্রকাশনী থেকে আসতে চলেছে দেবাশিস গোস্বামীর 12 ভূতের আড্ডা। 12টি ভূতের গল্প থাকবে, বোঝাই যাচ্ছে। তো আপনারা যারা ভূতের গল্প নিয়ে নতুন বইয়ের সন্ধান করছেন এবং নতুন কিছু পড়তে চাইছেন, তারা বৃত্তি প্রকাশনীর এই বইটিকে দেখতে পারেন। এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, শুধুমাত্র প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। সামনে নববর্ষের প্রাক্কালে বইটি প্রকাশিত হবে। সূচিপত্র তখন হাতে পেয়ে যাব, এবং মুদ্রিত মূল্য তখন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা খড়ি প্রকাশনী থেকে বই কেনবার ইচ্ছা রাখছিলেন তাদের জন্য বড় খবর, 30% ছাড় দেওয়া হচ্ছে খড়ি প্রকাশনী থেকে। কাজেই আপনারা এই সময়তে খড়ি প্রকাশনী ক্যাটালগটা চেয়ে নিয়ে ভালো ভালো বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন। আগামী 1 বৈশাখ দেখুন, 14ই এপ্রিল সকাল 11টা থেকে 7টা পর্যন্ত ওখানে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই উপস্থিত থাকুন, সাফল্যমণ্ডিত করুন ওনাদের নববর্ষের শুভযাত্রাকে, এবং অবশ্যই বই কিনলে যে কোনো বইয়েই 30% ছাড় পাচ্ছেন। ঠিকানা রয়েছে এখানে সমস্তটাই। এবং এর সাথে জানাই, খড়ি প্রকাশনী থেকে কিন্তু বেশ কিছু ভালো ভালো বই রয়েছে, যেরকম ভুবনেশ্বর কথা, মন্দিরের কথা, বা কোণারকের কথা, পুরীর কথা। এছাড়াও অনেক ভালো ভালো প্রবন্ধের বই রয়েছে। এই সুযোগটাকে মিস না করে ক্যাটালগটা চেয়ে একটু দেখে নিন। যদি আপনার নন ফিকশন পছন্দের হয়, খড়ি প্রকাশনী থেকে অনেক অপশনই পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ সৌজন্য সংখ্যা থাকছে, এবং একটি খুব সুন্দর সংকলন আসতে চলেছে একদম অক্ষয় সাহিত্য পত্রিকা থেকে। 3,500 থেকে 5,000 শব্দের মধ্যে আপনার লেখাটাকে পাঠাতে হবে। লেখাটা অবশ্যই হতে হবে ইতিহাসধর্মী এবং প্রবন্ধ বিষয়ক। প্রবন্ধ সংকলন হতে চলেছে, কাজেই কোনো ছোটো গল্প বড় গল্প নয়, একটা রিসার্চের গবেষণামূলক একটা আলোচনা, এরকম ধরনের কিছু। সমস্তটাই রয়েছে 25শে এপ্রিল লাস্ট ডেট। ঠিকানা, ইমেল সবটাই রয়েছে, আপনারা অবশ্যই পড়ে নিন এবং স্ক্রিনশটও রাখতে পারেন। একটু ভিডিও কোয়ালিটিটাকে যদি হাই রেজলিউশনে করে নিয়ে স্ক্রিনশটটা নেন, তাহলে আশা করছি সবটাই পরিষ্কার বোঝা যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে, এবং পত্রভারতীর রেকমেন্ডেশন যদি চেয়ে থাকেন অবশ্যই আমি তৈরি করে দেবো, কমেন্টে লিখে জানাবেন। আর তার সাথে জানাই যে এর পরের পর্বগুলোতে নতুন নতুন অনেক তথ্য আসছে, অবশ্যই জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।